ক্যারিয়ারের শুরুটা আমি যদি বলি 2013 সালে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আয়ারল্যান্ড ভ্রমণ করি। শুধু আমি একা না, আরও একটা ডেলিগেট ভ্রমণ করি এবং আমার যে স্পন্সর ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, তার সংগঠন ইউনূস সেন্টার, আমার থাকা খাওয়া এবং আমি সেখানে যেই কাজে গিয়েছি সেই কাজের সাথে আমাকে সম্পৃক্ত করা সব কিছুর দায়িত্বই ছিল প্রফেসর ইউনূস স্যারের এবং তার টিমের। তো এটা তো অবশ্যই একটা মানুষের জীবনে অনেক বড় পাওয়া এবং আমি সেই অনেক বছর ধরে আজ থেকে না আমার কভার পিকে মোহাম্মদ ইউনূসের ছবি, সেখানে মোহাম্মদ ইউনূসের আসল মেয়ে যে ওনার ডটার, সেও কমেন্ট করেছে, কারণ অনেক মানুষ লিখতো ইজ হি ইয়োর ফাদার। সো তখন আবার তার মেয়েকে অন্যরা ট্যাগ করেছে যে ইট ওয়াজ আ ফান কনভারসেশন এবং মোহাম্মদ ইউনূস নিজে কিন্তু আমার সেই কভার পিকটা লাইক করেছে। সো আমার মনে হয় এতখানি আন্তরিকতা যেখানে আছে এবং বিগত সরকারের সময় অনেক মানুষ আমাকে বলতো যে ওনাকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে, এই ছবিটা তুমি সরিয়ে ফেলো, অনেক প্রবলেম হবে, আমি কখনোই সরিয়ে ফেলিনি। তো আমার তো মনে হয় এটা নতুন করে প্রমোট করার কিছু নেই এবং একটা ছবি না, ওনার সাথে আমার আরও ছবি আছে, অন্য সময়ের আছে, তাহলে ওয়াই নট। মেঘনা আলমকে নিম্নবিত্ত এটা কার কাছে মনে হয়েছে? না, এটা আসলে অডিয়েন্সও বলে না, এটা একটা প্রোপাগান্ডা যে আমাকে নিয়ে এক ধরনের ষড়যন্ত্রমূলক করার জন্য এটা কেউ প্রচেষ্টা করেছে হয়তো, কিন্তু আমি তো আসলে আমি সোশ্যাল ক্লাস সিস্টেমে পার্সোনালি বিলিভ করি না। আমি মনে করি যে আমার সোসাইটিতে যার অবস্থান একটু নিচু বা মাঝারি বা উঁচু, আমরা যেটা বলি টাকার ভিত্তিতে, আমি পার্সোনালি এই জায়গাটা বিশ্বাস করি না এবং এটাকে আমি ভালোভাবে দেখিও না। তবে আমি যদি বলি যে চিন্তাধারা বা আমি জীবনে আমার কী সুযোগগুলো পেয়েছি, কোন ধরনের সমাজে বড় হয়েছি, আমি যদি আমার সারাউন্ডিং দেখি যে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারা, আমি তো আসলে নিম্নবিত্ত না, তাহলে উচ্চবিত্ত আকাঙ্ক্ষাটা তো হাস্যকর আমার ব্যাপারে বলা। আমি মডেল হতে চাই, ইনফ্যাক্ট আমি অনেকগুলো দাওয়াত পেয়েছি, প্যারিস ফ্যাশন উইক, নিউ ইয়র্ক ফ্যাশন উইক, এবং আমি এগুলোর একটাও অ্যাটেন্ড করিনি বিকজ আমি যদি হাইলি অ্যাম্বিশাস হতাম মডেলিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমি এত বড় অপরচুনিটি হেলাফেলা করবো না। ইনফ্যাক্ট আই গট ইনভাইটেড টু কানস রেড কার্পেট এজ ওয়েল। সো এইগুলো আমি কখনো সেভাবে করে পাবলিশও করিনি, তবে এগুলো যদি ভেরিফিকেশনের দরকার হয় আই ক্যান শো ইউ দ্য অফিশিয়াল ডকুমেন্টস। সেই দিক থেকে আমাকে যদি মনে হয় যে আমি মডেলিং করতে পারি, অ্যাকচুয়ালি যারা দাওয়াত দিয়েছে তারাও দিয়েছে মিস বাংলাদেশ হিসেবে, আমি এটাকে একটা ভালো জিনিস হিসেবে দেখি, মেবি ওয়াই নট। কিন্তু পার্সোনালি আমার প্রফেশন বা আমার আর্নিং তো মডেলিং থেকে হচ্ছে না। সাম থিংস আর বেটার ফর ইয়োর অটোবায়োগ্রাফি। সব কিছুই যদি আমি সাংবাদিকদেরকে এখন বলে ফেলি তাহলে এই যে এত বড় একটা উদ্যোগ, এটা কিন্তু সহজ না করা, এতগুলো মানুষকে নিয়ে কাজ করা। আপনি যেহেতু আছেন একজন প্রফেশনাল, একজন পুরুষ হয়ে, আমি জানি না আপনার বয়স কত, ইউ ডু মাইন্ড টেলিং মি হাউ ওল্ড আর ইউ? 30+, আই এম অলসো 30+, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আপনাকে দেখলে সবার কাছে মনে হয় আপনি আয় রোজগার করে আপনার সংসার চালাতে সক্ষম। তাহলে 30+ একজন মহিলা, তাকে কেন মনে হবে যে সে সক্ষম না? এটা কি হাস্যকর না? এবং এটাতে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন রয়েছে এবং সেই জিনিসটা দূর করার জন্যই আমার আজকের এই প্রোগ্রাম। আমি অনেক বিধ্বস্ত ছিলাম, কিন্তু আমাকে সবাই প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে এবং আমি শুধু এমনকি যারা জেল পুলিশ, যারা কোর্ট পুলিশ, এখানে আসলে একটা ষড়যন্ত্র হচ্ছে, তো সবাই আমার প্রতি আসলে প্রচুর পরিমাণে সিম্প্যাথেটিক ছিল। ইনফ্যাক্ট আমাকে যে নিয়ে গেছে গাড়িতে করে, যে দুজন মেয়ে থাকে, ওরা দুজন আমাকে এরকম হাত ধরে হাত করে বসে, ইট ওয়াজ লাইক টু মাচ লাভ ফ্রম পিপল অ্যাট দ্য উইয়ার্ড রং প্লেস আর কি। আমাকে ওখানে যারা রক্ষী জেলার, তারপর হচ্ছে যারা ভিজিট করতে আসে, আমি অনেস্ট সত্যি কথা বলবো, প্রতিটা মানুষ আমাকে বলেছে আপনি ধৈর্য ধরেন, সাহস রাখেন, কারণ আপনার উপরে তো, আপনি যে এসেছেন এখানে, আপনার উপরে তো আসলে কোনো কমপ্লেন নেই। ওদের একটা সিস্টেম থাকে যে লেখা থাকে কে কী অপরাধ আছে, সেখানে কিছু লেখা নেই, মানে ফর্মালিটির কিছুও লেখা নেই, এটা খালি। তো বলেছে যে এমন আমরা পৃথিবীতে কখনো দেখিনি আমরা যতদিন কাজ করেছি। সবাই আমাকে আসলে প্রচুর পরিমাণে সহানুভূতিশীলতার সাথে ট্রিট করেছে। আমি অনেক কৃতজ্ঞ যারা আমার পাশে ছিলেন এবং তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের এই কার্যক্রমের পাশে থাকুন। আমি তো আমার সারাটা জীবন শুধু এই এক কথা, এক কাহিনী, এক ইনসিডেন্ট নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ আমি নিজে মনে করি আমার নিজের যে আত্মবিশ্বাস বা নিজের আত্মমর্যাদা, সেখান থেকে আমি মনে করি যে আমার কাজ, আমার পরিচয় ওই ছোট একটা কি হয়েছিল তার থেকে অনেক বড়। এবং আমার সামনে আমার দেশের মানুষকে নিয়ে, দেশের মেয়েদেরকে নিয়ে আমার আমি স্বপ্ন বলবো না, স্বপ্ন হচ্ছে যেটা আপনি ভাবেন, আমার অনেক পরিকল্পনা রয়েছে, কারণ আমি কাজ করছি সেগুলো নিয়ে। আমি চাই আমার বাংলাদেশকে সারা বিশ্ব একদিন বলুক যে ওয়েস্টার্ন কান্ট্রি হোক, আরবিয়ান কান্ট্রি হোক, বাংলাদেশি মানে হচ্ছে শক্তিশালী জাতি।